দাঁড়া আসো নাই, আসো আবার তো। বাহ, কি সুন্দর একটা মেসেজ এসেছে। 10,000 টাকা দিলে 1 লক্ষ টাকা আসবে। এক্ষুনি ক্লিক করে দিচ্ছি। পরদিন আসে টাকা স্যার, পরদিন কি এক কি তোর তো সমস্যা আছে না, আমি সারা জমা আমরা দিচ্ছি, তুমি রাখা কখন স্যার। আরে মা কখন ডাকিস না কি? কালকেই তো 10,000 টাকা দিয়ে দিলাম, এখনো 1 লাখ টাকা আসছে না। মা কই, এদিকে আসো। কি হয়েছে সাইমা, তুই কাঁদছিস কেন? মা দেখো না, এই যে কালকে এখানে একটা মেসেজ এসেছিল 10,000 টাকা দিলে 1 লক্ষ টাকা আসবে, কিন্তু এখনো আসেনি। এটা কি মেসেজ? কই শুনছো তো, একটু এদিকে আসো তো। কি হয়েছে, আমাকে ডাকছো কেন? এটা সাইমা ফোনে কি একটা মেসেজ এসেছে, এটাতে কে ক্লিক করলো? সাইমা। এটা তো সাইবার অপরাধে ও ফেসে যেতে পারে। এখন আমরা কি করবো? পুলিশকে কল করবো। দাঁড়াও, পুলিশকে কল করছি। লাইভ হচ্ছে, এদিকে এদিকে। আর মোবাইলটা আছে না, ওই যে মোবাইলটা নাও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আমার মেয়ে একটি ভুল তথ্যে ক্লিক করে ফেলেছে, এখন কি করব? আপনারা শীঘ্রই আপনাদের স্থানীয় পুলিশ স্টেশনে সাইবার অপরাধে জিডি করে। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। আচ্ছা তোমরা রেডি হয়ে নাও, আমরা এখন এইদিকে এদিকে, সবাই এদিকে, আমার দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিভাবে সাহায্য করতে পারি? এই দেখুন আমার মেয়ে যদি ক্লিক করে কি করবো? না এটা তো সাইবার অপরাধ। হ্যাঁ, ও গতকাল তো ফোনে মেসেজ এসেছিল 10,000 টাকা দিলে 1 লাখ টাকা দিবে, কিন্তু আজকে কোনো মেসেজও আসেনি, কোনো কলও আসেনি। ও তো অনেক জটিল সমস্যায় ফেসে গেল। আচ্ছা আপনারা জিডি করেন। কালকে ওর ফোনে কি মেসেজ এসেছে 10,000 টাকা দিলে 1 লাখ টাকা দিবে, কিন্তু আজকে কোনো মেসেজ বা কল কিছুই আসেনি, টাকাও আসেনি, নাম্বারও বন্ধ। কি করবো? আচ্ছা আপনারা এখানে একটা সই করুন। আচ্ছা তাহলে আমরা মোবাইলটা একটু রাখি, এটার ডিটেলস বের করতে হবে। আর আচ্ছা তাহলে আপনারা আজকে আসুন, আপনাদেরকে আজকে সন্ধ্যায় আপনারা আমাদের মতামতটা জানানো হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। Yes ma'am, yes ma'am. ফোন ডিটেলস বের করো, মেসেজ কল সবকিছু রেকর্ড বের করো, যাও। Yes ma'am. একটা কাজ ঠিক ম্যাম, সব ডিটেলস বের করছি। আমাদেরকে এখন কোর্টে যেতে হবে, চলো। তোমাদের বাড়ি
তৃতীয় দৃশ্য এখানে কে? সবার বাড়ি থেকে যাওয়ার হুম। এই যে আপনার জন্য থানা থেকে একটা চিঠি এসেছে। থানা থেকে চিঠি? দাঁড়ান 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 না, কি আসলো থানা থেকে জানি? আপনাদের জন্য একটি চিঠি এসেছে থানা থেকে। থানা থেকে দিয়েছি। হাই হাই, এটা কি আসলো? আমি তো একদম পুরো ফেসে গেলাম। এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমি এখন কি করব? হ্যাঁ, আমার ওই যে বিশ্বস্ত উকিলকে, তাকে কিছু টাকা খাওয়াই দিলেই হবে। কেমন আছেন? হচ্ছে কি, আপনার কাছে তো এর পর্যন্ত অনেক সমস্যা নিয়ে আসা হলো। হচ্ছে গিয়ে এখন সাইবার অপরাধে আবারও ফেঁসে গেলাম। কিন্তু এটা হচ্ছে খুবই একদম পুরোই জটিল হয়ে গেছে এখন বিষয়টা। আপনার কাছে কোনো ধারণা হ্যাঁ, বিষয়টা এসেছিল তারা থেকে আরেকটা আপনাকে তো একদম পুরো করে তারপরে সকাল 10টায় আদালতে যেতে হবে। সমস্যা নেই, আপনি কোনো টেনশন করবেন না, আমি সব কিছু দেখে দিচ্ছি। কিন্তু আমার টাকাটা ঠিক আছে। সমস্যা নাই, এটা দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা উকিলের কাছে যাবো। আমরা উকিলের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমাদেরকে থানা থেকে গতকালকে আমি উপনায় 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিলে এমন একটি মেসেজ এসেছিল, ওটাতে ক্লিক করেছি। কিন্তু আজকেও কোনো মেসেজ আসেনি। পরে আমরা থানায় গিয়েছিলাম, থানা থেকে পরে আমাকে আচ্ছা ঠিক আছে, আপনারা কালকে 9টার দিকে আদালতে উপস্থিত হয়ে আমি ঢুকতে হবে। সবাই দাঁড়াবে, আসতে আস্তে আস্তে যাচ্ছে বুঝছেন, সবাই দাঁড়াবে। আমার মক্কা সাইমা আক্তারের ফোনে একটি মেসেজ এসেছে যে 10,000 টাকা দিলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমার মক্কেল সেই মেসেজটিতে ক্লিক করে, কিন্তু কোনো টাকা আসেনি। আমি সাইবার অপরাধে আশিকানি জনকে কার্যকর টাকা অনুমতি চাচ্ছি, অনুমতি দেওয়া হলো। এই যে বলবে না হাজিরা ছিল, তুমি এখানে বসে বলো, এখানে বসে বলো, আসলে এখানে বসো, এখানে বসে বলো আশিকানি জন হাজির, আশিকানি জন হাজির, দাঁড়াই দাঁড়াই
আপনার নাম কি? আপনি মিথ্যা ম্যাজিস্ট্রি দিয়ে মানুষের কাছ থেকে কেন টাকা হাতিয়ে দিচ্ছেন? যাহা বলিবে যাহা বলিবে সত্য বলিবে, মিথ্যা বলিব না। আপনি ভূমিষ্ঠি মানুষের কাছ থেকে কেন টাকা আত্মসাৎ করছেন? আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। আমি কোনো অবজেকশন পুরানা। উনি কিভাবে নিশ্চিত হয়ে বলছেন যে আমার মাকে সাইবার অপরাধী? ওনার কাছে কি কোনো জ্বলন্ত প্রমাণ আছে? হ্যাঁ আচ্ছা, আমি তো আমার ধর্মতার কাছে বসে আছি। অবজেকশন আমার সরি শুরু করা হবে। ঠিক আছে, এখন নাম আচ্ছা আপনি পুরানার আমি এই কেসের তদন্তকারী পুলিশ কমিশনারের কে কাজ করে আসার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। এটা আমাকে যাও বলো। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। সত্য ছাড়া মিথ্যা বলিব। আচ্ছা, আপনার নাম কি? নুসরাত জাহান। আপনি কি এই কেসের তদন্ত করেছেন? ঠিক কবে করেছিলেন? আমি ঠিক পরশু দিন 13ই আগস্ট করেছিলাম। তা আপনি এই কেসের যে ফোনের যে ডিটেলসগুলো বের করেছিলেন তা কি সম্পূর্ণ সত্যি নাকি মিথ্যা তা কি যাচাই করেছেন? হ্যাঁ করেছিলাম। আচ্ছা, আমি বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়ার্ডার 207 ধারা মেনে সাইবার অপরাধী আশিকা নিজামকে 6 মাসের কারাদণ্ড এবং 15,000 টাকা জরিমানা করা হলো। দাঁড়ান,